একসময় মোবাইল ফোনে কথা বলতে হলে প্রয়োজন হতো টাওয়ারের নেটওয়ার্ক, কিন্তু প্রযুক্তির অগ্রগতিতে সেই ধারণাই এবার বদলে যেতে চলেছে। কল্পনা করুন, পাহাড়ের চূড়ায়, গভীর সমুদ্রে কিংবা এমন কোনো দুর্গম এলাকায় দাঁড়িয়ে আছেন যেখানে কোনো মোবাইল টাওয়ার নেই, তবু অনায়াসে কল ধরতে পারবেন, পাঠাতে পারবেন বার্তা, ব্যবহার করতে পারবেন ইন্টারনেট সুবিধা। এমনই এক যুগান্তকারী প্রযুক্তি নিয়ে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। প্রথমবারের মতো স্টারলিংকের সহযোগিতায় চালু হতে যাচ্ছে স্যাটেলাইট ভিত্তিক মোবাইল সেবা। বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে যুক্ত হতে যাচ্ছে নতুন এক মাইল ফলক। প্রথমবারের মতো ডাইরেক্ট টু সেল প্রযুক্তির মাধ্যমে মোবাইল টাওয়ার ছাড়াই সরাসরি স্যাটেলাইট থেকে স্মার্টফোনে নেটওয়ার্ক সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তি সংশ্লিষ্টদের মতে এই সেবা চালু হলে দেশের দুর্গম এবং নেটওয়ার্ক ভিত্তিক এলাকাগুলোতেও মোবাইল যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি পরীক্ষামূলকভাবে স্টারলিংকের প্রযুক্তিগত সহযোগিতায় বাংলালিংকে এই সেবা চালুর অনুমতি দিয়েছে। ইতোমধ্যে বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এবং পার্বত্য অঞ্চলে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে কল এবং বার্তা আদান প্রদানের সফলতা পাওয়া গেছে। এই সফল পরীক্ষাই এখন বাণিজ্যিকভাবে সেবাটি চালুর পথ আরও সহজ করে দিয়েছে। ডাইরেক্ট টু সেল প্রযুক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এতে প্রচলিত মোবাইল টাওয়ারের ওপর নির্ভর করতে হবে না। ব্যবহারকারীর স্মার্টফোন সরাসরি পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হবে, ফলে যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছায় না সেখানেও যোগাযোগ সম্ভব হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সেবাটি বাণিজ্যিকভাবে চালু হলে সাধারণত 4G সমর্থিত স্মার্টফোন ব্যবহার করে বিশেষ প্যাকেজের মাধ্যমে ভয়েস কল, SMS এবং ইন্টারনেট ব্যবহার করা যাবে। এর জন্য নতুন কোনো বিশেষ মোবাইল ফোন কিংবা অতিরিক্ত ডিভাইসের প্রয়োজন হবে না। অর্থাৎ বর্তমানে অনেকের হাতে থাকা স্মার্টফোনই এই প্রযুক্তির সুবিধা গ্রহণ করতে সক্ষম হবে, যদি সেটি প্রয়োজনীয় প্রযুক্তিগত মান পূরণ করে। বিশ্লেষকদের মতে এই প্রযুক্তির সবচেয়ে বড় সুফল ভোগ করবে দেশের দুর্গম অঞ্চলের মানুষ। পার্বত্য এলাকা, চরাঞ্চল, বনাঞ্চল, হাওর টাঙর এবং উপকূলীয় এলাকা এবং গভীর সমুদ্রে যেখানে প্রচলিত মোবাইল টাওয়ার স্থাপন করা সম্ভব নয় অথবা অর্থনৈতিকভাবে লাভজনক নয়, যেখানে এই প্রযুক্তি কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে পারে। বিশেষ করে সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা, পার্বত্য অঞ্চলে বসবাসকারী মানুষ, পর্যটক, উদ্ধারকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং দুর্গম এলাকায় কর্মরত সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা জরুরি পরিস্থিতিতে নিরবিচ্ছিন্ন যোগাযোগের সুবিধা পাবেন। প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, বন্যা এবং ভূমিকম্পের সময় যখন মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয় বা নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখনও এই প্রযুক্তি জরুরি যোগাযোগ সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা মনে করছেন, এটি শুধু একটি নতুন প্রযুক্তি নয়, বরং দেশের ডিজিটাল অবকাঠামোকেও আরও শক্তিশালী করার একটি বড় পদক্ষেপ। ভবিষ্যতের দুর্যোগ ব্যবস্থাপনা, সামুদ্রিক নিরাপত্তা, সীমান্ত পর্যবেক্ষণ এবং জরুরি সেবায় এই প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। স্টারলিংক মূলত বিশ্বের বিভিন্ন অঞ্চলে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করে আসছে। তাদের নিম্নকক্ষের স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে দ্রুতগতির সংযোগ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। সেই প্রযুক্তিকেই এবার মোবাইল যোগাযোগের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিশ্বজুড়ে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। বাংলাদেশেও এই প্রযুক্তি সফলভাবে বাস্তবায়িত হলে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের ব্যবস্থার পাশাপাশি বিকল্প যোগাযোগ অবকাঠামো গড়ে উঠবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু যোগাযোগের সীমাবদ্ধতা দূর করবে না, বরং দেশের ডিজিটাল অর্থনীতি, ই-গভর্নেন্স, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন এবং প্রযুক্তি নির্ভর সেবার সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।